জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে গণহত্যা ও হত্যায় সর্বোচ্চ ২৩৭ মামলা মাথায় নিয়ে ফেরারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কমপক্ষে ৯৫টি, আর মামলা আছে একটি। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই ২ মাস ঘিরে শুধু রাজধানীতে মামলা হয় ৩৪৫টি। ৫৫৪ আসামির মধ্যে গ্রেফতার হয়েছে ৩৫৩ জন। সংশ্লিষ্টরা বলছেন মামলাগুলোর তদন্ত চলছে। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বিদায়ী বছর ২০২৪ সালের জুলাই মাসে কোটা আন্দোলন ঘিরে উত্তাপ ছড়ায়। ক্রমেই ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন সংঘাতের রূপ নেয়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে বিগত সরকার। প্রতিদিন লম্বা হতে থাকে নিহত আর আহতের সংখ্যা। গ্রেফতার হয়েছেন বহু মানুষ। অবশেষে ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে জয়সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ ২৩৭টি মামলা হয়েছে। পাশাপাশি হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও হয়েছে হত্যা মামলা, যার মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ জামিনে মুক্তি পান ২৫ জন। পুলিশ সদর দপ্তর বলছে গুরুত্ব দিয়ে চলছে এসব মামলা তদন্ত। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা সহ যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে এবং পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যেকটি মামলার কিন্তু তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন আগামী ৩ মাসের মধ্যে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে পারে। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ এবং গত ১৬ বছর ধরে গুম, ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ, পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। তিনি জানান আইন মেনে প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষ করা হবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।